হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কফি ফ্রেন্ডস। আবারও কিন্তু নতুন ভ্যাকেন্সি বার হয়েছে, দুটা পোস্টের জন্য বার হয়েছে। আপনারা এখানে দেখবেন যে ডিএলটিটির জন্য আর একটা এখানে দেখবেন যে টিআরপির জন্য কিন্তু দুটি পোস্ট এখানে বার হয়েছে। কোয়ালিফিকেশন কী লাগবে, এছাড়া কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন হয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো পোস্টের জন্য কিন্তু নতুন ভ্যাকেন্সি বার হয়েছে। সেটা কিন্তু হচ্ছে এক নম্বর যে পোস্ট রয়েছে DLTT রয়েছে, আর একটা আপনার কিন্তু টিআরপি রয়েছে। DLTT যে রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং যে টিম রয়েছে, আর এখানে টিআরপি হচ্ছে তার ট্রেনিং রিসোর্স পারসনস রয়েছে। তো এখানে দেখা হচ্ছে যে DLT যে আপনাকে যে কাজ করতে হবে এখানে আপনাকে উল্লেখ করা আছে 1 2 3 করে এখানে উল্লেখ করা রয়েছে। আপনার রিক্রুটমেন্টের MMU রয়েছে, তার এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর এখানে আপনাকে পার ডে আপনাকে কিন্তু 600 টাকা করে আপনাকে প্রোভাইড করবে। আবার টিআরপির জন্য এখানে বলা হয়েছে আপনার কী কী কাজ করতে হবে, আর এখানে পার ডে কিন্তু আপনাকে 900 টাকা করে আপনাকে। এখানে দেখবেন যে ডিএলটি আপনাকে মাসে 26 দিনের মতো কাজ করতে হবে, আর এখানে আপনাকে টিআরপি আপনাকে 15 দিনের মতো কাজ করতে হবে। এখানে নিচের দিকে চলে আসবেন যে এই নাম্বার রয়েছে ডিএলটি পোস্টের জন্য থাকা লাগবে আর আপনার কি কি হওয়া লাগবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেমন কি এখানে দেখবেন যে 25 থেকে 55 বছর আপনার যদি হয়ে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কোয়ালিফিকেশন বলা হয়েছে হাই সেকেন্ডারি, আপনি যদি হাই সেকেন্ডারি পাস করেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যে কোনো কিন্তু আপনি যে কোনো বোর্ড থেকে আপনি যদি পাস করেন। এছাড়া এখানে বলা হয়েছে কম্পিউটার বেসিসে আপনার অ্যাপ্লিকেশনটা হবে। তারপরে এখানে আপনার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে এখানে টিআরপি এখানে সেম বলা হয়েছে আপনার 25 থেকে 55 বছর হতে হবে। আর এখানে বলা হয়েছে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই কীভাবে করবেন, অ্যাপ্লাই করার জন্য এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন। এখানে মুড অফ সিলেকশন বলা হয়েছে যে আপনি কীভাবে সিলেকশন হবেন। প্রথমে এক্সাম হবে, এক্সামটা এখানে দেখবেন যে কী কী বিষয়ে আপনার এক্সাম হবে। তারপর কত নাম্বারের মধ্যে, টোটাল কিন্তু 100 নাম্বারের মধ্যে এক্সাম হবে। তার মধ্যে আপনার রিটেন টেস্ট 80-র মধ্যে হবে, আর আপনার কম্পিউটার বেসিসে আর আপনি যে ইন্টারভিউ রয়েছে 10-10 করে 20 রয়েছে, মানে 100-র মধ্যে আপনার এক্সামটা হবে। এবার কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এখানে দিনাজপুরে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এখানে আপনার দেখবেন যে লাস্ট আপনার 25শে আগস্ট অবধি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আর 6ই আগস্ট থেকে এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু এসে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এখানে দুটি পোস্ট রয়েছে, এখানে যে কোনো কিন্তু একটি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটাতে আপনারা এখানে ক্লিক করে নেবেন, যে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে সেটাতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার নাম, এখানে নাম আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, তারপর ওটিপি পাঠাবেন। ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফুল নাম এখানে শো করবে। তারপর এখানে আপলোড আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে যে ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে আধার কার্ড, নাহলে ভোটার কার্ড, তাছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এছাড়া প্যান কার্ড বা ফটো রেশন কার্ড আপনাকে দিতে হবে, যেটা আপনাকে 200 কেবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে আপনার বাবার নাম বসিয়ে নেবেন। তারপর আপনার এখানে অ্যাড্রেস বসিয়ে নেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস বসার পর যদি আপনার সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন, এই যে বক্স রয়েছে। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে বলছে আপলোড অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, আপনি যে কোনো দুটোর মধ্যে একটা আপনি আপলোড করতে পারেন 200 কেবির মধ্যে পিডিএফে। তারপর এখানে আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। তারপরে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, SC ST OBC যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যদি SC হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনাকে 500 কেবির মধ্যে আপনাকে পিডিএফে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ হিসাবে আপনাকে বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিকের এডমিট কার্ড দিতে হবে, যে কোনো দুটির মধ্যে একটা দিতে হবে, যেটা আপনার 200 কেবির মধ্যে পিডিএফে অনলি আপলোড করতে হবে। তারপর এখানে আপনি যখন ডেট অফ বার্থ দিয়ে দেবেন অটোমেটিক আপনার মাস, দিন আর আপনার যে বয়সটা সেটা কিন্তু এখানে শো করবে। আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করবে। তারপর ইমেল আইডিটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর বলা আসে যদি আপনি SHG নাম্বার হয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে আপনার এখানে ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যেমন আপনি নেম অফ SHG নাম বসাবেন এখানে। তারপর আপনার যে আদার্স যে গ্রুপ রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, আইডি বসিয়ে দেবেন, এখানে আপনি ডেট অফ জয়নিং দিয়ে দেবেন এখানে আপনি। তারপর নিচের দিকে আবার চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে বলেছে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ কি জানেন, যদি জানে থাকেন তাহলে আপনি কি জানেন, বলতে জানেন, যদি বলতে জানেন তাহলে ইয়েস করবেন। আর যদি আপনি পড়তে জানেন বা লিখতে জানেন তাহলে ইয়েস করে দেবেন, আর যদি না জানেন তাহলে আপনি নোয়ে ক্লিক করবেন। তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি আনম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম এখানে বসিয়ে দেবেন,
আর যদি আপনি ওয়াইফ অ্যাপ্লাই করে থাকেন মহিলা, তাহলে তার হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে আপনার মাধ্যমিকের ডিটেলস আপলোড করতে হবে, মানে আপনাকে মাধ্যমিক এখানে লিখতে হবে, তারপর কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন সালে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল আর আপনি কত পেয়েছেন। সেম উচ্চ মাধ্যমিক আপনি এখানে বসিয়ে দেবেন, তারপর আপনার এখানে বোর্ডটা বসিয়ে দেবেন, তারপর পার্সিং অফ ইয়ার্স এখানে বসিয়ে দেবেন, ফুল মার্কস বসিয়ে দেবেন, অফলাইন মার্কস বসিয়ে দেবেন। অটোমেটিক আপনার এখানে পার্সেন্টেজ শো করবে। গ্র্যাজুয়েশন লেভেলে তাই আপনাকে করতে হবে, এখানে আপনি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে বলছে কম্পিউটার কোয়ালিফিকেশন আপনাকে দিতে হবে, যে আপনি কোন ইনস্টিটিউট থেকে আপনি কম্পিউটার কোর্স করেছেন, তারপর নেম অফ কম্পিউটার, আপনি কোন কোর্স করেছেন, কবে করেছেন, কত সালের করেছেন, সম্পূর্ণ এখানে ডিটেলস ফিল করতে হবে। ফিল করার পর নিচের দিকে আবার চলে আসবেন। যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে এখানে বলা হয়েছে, তাহলে আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনি কোন পোস্টে ছিলেন, কি অর্গানাইজে কাজ করেছিলেন, আপনার জব ডিসক্রিপশন কী ছিল, গ্রোসারি স্যালারি কী ছিল, ডেট অফ জয়নিং আপনি এখানে বসিয়ে দেবেন, ডেট অফ লিভিং যে ডেট রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। তারপরে এখানে আসার পরে এখানে আদার্স যদি ইনফরমেশন আপনি ডালতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। তারপরে এখানে কিন্তু বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আপলোড করতে হবে, জেপিজি পিএনজি, যেটা 150 কেবির মধ্যে। সিগনেচারও তাই আপনাকে আপলোড করতে হবে 150 কেবির মধ্যে, জেপিজি পিএনজির মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে এখানে দিতে বলেছে। তারপরে কম্পিউটার সার্টিফিকেট আপনি এখানে দিয়ে দেবেন, আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবেন। তারপরে এখানে দেখবেন যে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করার পর আপনি এখানে এই যে ক্যাপচারটা দেওয়ার পর এখানে আপনারা কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন প্রসেস সাকসেসফুলি হয়ে গেছে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখে নেবেন, দেখে নেওয়ার পর ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তারপরে এখানে প্রিন্ট মাই অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রিন্ট আউট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা ডিএলটি বা পিআরটির যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।